সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ব্লগে দেখাবো যে আমার ভাইয়ের ছেলে, আমার বোনের 2 মেয়ে, আমার ছেলে, সব ভাই বোনেরা এক জায়গায় পড়লে কিভাবে ওদের দিনগুলো কেটে যায়। ওরা নিজেরাও বুঝতে পারে না যে ওদের দিনগুলো কিভাবে কাটে। ওরা এক জায়গায় থাকলে কি করে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখ সব গুলি গুলি খেয়ে নিচ্ছি, দেখ। সে বলে এই তো এই সময় যাও বসো বসো বসো। আবার ইচ্ছে করে ফেলছে। আর ফেল না ফেল না। এই এই তুই গুলি খা, তুই গুলি খা। তুই ফেলার উঠিস এখানে কোনো বসতে আর এটা তুমি খেয়ে নাও। বেশ তো ওপর নিচ করছে, ও পড়ে যাচ্ছে, ঘুরাবে। আর হয়ে গেছে। আছে ওই না চলে গেছে। দাও। আচ্ছা শোনো, মামা দাদা চলে গেল। হ্যাঁ চিপস খেয়ে নিয়েছি। ফোন কিনতে কখন যাবি? জিএসটি তুলে নিয়েছে মানে কম দাম হবে। চল 25,000 টাকা কি হলো? এই দাও ছাড় ছাড়। যা পড়বে কি বল, তোরই নকশা দেখতে দেখতে তাদের এগিয়ে সময় কেটে যাবে। বাবা ফেলিস না। আচ্ছা বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে। মা কি এদিকে আসবে না, এদিকে আসবে না। শোনা এদিকে যাও। বোন 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 নিয়ে নিয়েছো? কত যুদ্ধ করতে লাগে চিপস জন্য। তো আরে কি চিপস? হ্যাঁ ও কাটা বুয়াতে আছে, আর দুয়ারে দুটো করে অনেকগুলো চিপস খেয়েছে। কোনোদিন খায় না, না ওর মা খাওয়ায় না, না আর খেয়েছে, মুখে স্বাদ পেয়েছে ভালো। ও ভালো লেগেছে বলে খুব খুশি হয়েছে। এ শোনা বাকি, শোনা বাকি, এই দেখ বোন খেয়ে নিচ্ছে রে। বোন আবার চিপস খাচ্ছে, এই দেখ। এখন দেখো, দেখি দেখো দেখ বোন ভয় দেখাচ্ছে, দেখ। বাহ, 3 জন, এই সরি 4 জন। আমার গেরিটাও তো আছে, আমি তো বুঝতে পারিনি গেরি আছে। মামাম কি খেলা করছো? ডাটু কি খেলা করছো বাবা? ওরা হাডুডু খেলছে। তোমরা 4 জন খেলা করছো? আরে বাস, ফোনটা বাকি লেগে যাবে বনু। বোনের হাসি দেখ, বোন হাসছে দেখ। একটু তোকে দেখে বোন হাসছে দেখ বাবা। ভাই পড়ে যাবে, সাবধানে খেল। তার হাসি দেখ, তার হাসি আর ধরছে না। মামাম মামাম দেখো, দাদা ম্যাজিক দেখাচ্ছে তোমাকে। সেও দেখে দেখে ওই দেখ শুয়ে পড়েছে। সেও পড়াশোনা করছে।
ওর মতো ও গড়াগড়ি খাওয়ার চেষ্টা করছে। আচ্ছা 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 লেগে যাবে লেগে যাবে। বিছানা কোনো অবস্থা নেই, বিছানাটা পুরো বরবাদ করে দিয়েছে। এই মোটটা তুই শোনা, এই দেখ তুই করিস না রে, গোটা ফেমে তুই আর তুই, আর কেউ নেই। মা ভাইকে একটু কাছে দিতে। খেলাগুলো কর না, বোনের পায়ে লেগেছিল বলছে বাবা। বাবা এমনি করো, চলে এলাম রান্নাঘরে। তো এদিকে মা রান্না বসিয়েছে। তো আজকের রান্না হচ্ছে মুগের ডাল, আলু পটলের তরকারি, আর বরবটি আলু পোস্ত, আর আছে কুমড়ো ভাজা। তো কুমড়োটা এপাশে ভাজা হয়ে গেছে। আজকের বারে বৃহস্পতিবার, আর সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে। এদিকে দেখো ভাইয়ের বউ টিফিন খাওয়ার বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিচ্ছে, আর ওদিকে আমার বোন স্নান করে ছাদে এসছে। কদিন ভোর মেঘলা হয়েছিল, আর আজকের একটু রোদ বেরিয়েছে। তো এই জন্য দেখো কত জামা কাপড় মেলা হয়েছে। নারীটা ভালো লাগছে, হ্যাঁ শুধু ওই সাদা চুন ছাপগুলো না উঠলে কিন্তু ভালো লাগবে। বললো উঠবে না। আমার এই নাইটিটা দেখ, যদি শুকিয়ে যায় তুলে না। ভিজে আছে ঘাস, ঘাস ফুল রঙের নাইটি, তো রোদ পেয়ে সাদা হয়ে গেছে। এই ঘাস ফুলগুলো তো দারুণ হয়েছে, তো গাছগুলো মরে নে। বাহ, আমি এত লক্ষ্য করিনি তো যে ফুল হয়েছে এত সুন্দর। হ্যাঁ, আমি সেই একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম, 2 বছর আগে লাগিয়েছি। দেখ গাছগুলো মরেনি রে। হ্যাঁ তাই দেখতে কিন্তু কি ভালো লাগে রে। এই গাছটা দেখ, এখানে 2 রকম ছিল। এই দেখ, দেখছি এই যে সাদা ভাবটা আছে। আমি হলুদও নিয়ে এসেছিলাম, হলুদটা মনে হয় মরে গেছে জানিস। এইটা কি গাছ বলতো? এইটা ওই গাছটা হচ্ছে থাকলে বিষাক্ত সাপ আছে। তাই এটা গাছটা কি? গাছটার নাম আমি ভুলে গেছি, কিন্তু এর কোনো পাতা হয় না, খালি ডাঁটি। তাই খালি লম্বা ডাঁটি থাকে। দেখতে তো হচ্ছে সজনা গাছের ডাঁটার মতো ডাঁটা, কিন্তু ওর হচ্ছে ইয়ে আছে। এর গন্ধ আমাদের নাকে আসে না, সাপের নাকে যায়। কোনো বিষাক্ত পোকামাকড় ঘরে আসবে না। একে হচ্ছে ছাদে রেখে দিলে বেঁচে যায়, জল টল না পেলে। না মনে হয় এরা জল দেয় না। ও মরে না। হ্যাঁ ও মরে না, ও এরকম থাকবে, ও ওই রকমই হবে। ও মরে না, তবে এর গন্ধ আমাদের নাকে আসে না, কিন্তু ও সাপেদের নাকে যায়। তাহলে নিচে রাখা ভালো, তো ছাদে রেখে লাভ কি আছে? ছাদে থাকলে কি হবে, এই গন্ধ ওদের নাকে যায়, আমাদের যায় না। দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো দেখো বন্ধুরা, 2 বোনে একটু সন্ধ্যেবেলা টাইম পাস করবো বলে বেরোলাম। আর তার সাথেও বোনের মেয়েটার না একটু সর্দি হয়েছে, ওর একটু ওষুধও নিতে হবে। তো ভাবলাম দুজনে একটু গল্প আড্ডাও হবে, আর তার সাথে মেয়েটার জন্য একটু ওষুধও নেওয়া হবে। আসলে
আমার বোনের ছোটো মেয়েটা না একটুতেই সর্দি লেগে যায়, একটু যদি সিজন চেঞ্জ হয় তো ওর প্রচণ্ড পরিমাণে সর্দি হয়, আর সর্দির সাথে সাথে না ওর একটু শ্বাসকষ্টও হয়। তো এই জন্য আগে ভাগে ওষুধ কিনে নিয়ে যাওয়া হচ্ছে অল্পতেই খাওয়ানোর জন্য। তারপরে তো বোন ওর পাশে ওষুধ নিচ্ছে আর আমি বাইরের দৃশ্যটা তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম। দেখলে তো বন্ধুরা রোড দিয়ে দোতলা বাস যাচ্ছে কেমন, বাসটা বেশ দেখতে ভালো লাগছে। আমি কিন্তু কোনো দিন দোতলা বাস চড়িনি। তো যাই হোক, বোনের ওষুধ নেওয়া হয়ে গেছে, আর এই যে দু বোনে এবারে পা করে বাড়ির দিকে যাচ্ছি। তো এখন প্রায় 8:30টার মতো বাজে। তারপরে চলে এলাম বাড়িতে। তো এসে দেখি মা মোচা কেটে রেখেছে। তো আমি ড্রেস চেঞ্জ করে আর এই যে রান্নাঘরে ঢুকলাম। তো আজকের রাতে খাওয়া হবে মুড়ির সাথে মোচার দো পেঁয়াজি। তো পুরো রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ মা আগে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছিল। তো দোকানের যেরকম পেঁয়াজ দিয়ে বানানো হয় দো পেঁয়াজি, তো আমি কিন্তু মোচারই দো পেঁয়াজি বানাচ্ছি। তো বন্ধুরা দেখে আমাকে অবশ্যই বলো যে পেঁয়াজি ভাজাটা কেমন হয়েছে। আর এদিকে পনিরের তরকারি হচ্ছে। আসলে আমার ভাইয়ের বউ ও পেঁয়াজি খাবে না, তো ও মোচা খায় না, সেই জন্য ওর জন্য পনিরের তরকারি বানানো চলছে। এই দেখো পনিরের তরকারি ফুটছে, টমেটো আদা লঙ্কা বেটে আর পনিরের ঝাল হচ্ছে। তারপরে এই যে এপাশে পেঁয়াজিটা ভাজা হয়ে এসছে। তো দেখছো বন্ধুরা পেঁয়াজিটা কত বড় বড় হয়েছে, একদম দোকানের পেঁয়াজির মতো। এদিকে দেখো বন্ধুরা আমার বোনের মেয়ের কাণ্ড কারখানা, একা একা নিজের মনে কিভাবে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, একবার করে মাথা নাড়াচ্ছে, একবার করে বড়দের মতো পা দুলাচ্ছে। তো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এতটাই অ্যাডভান্স, ভাবলে অবাক লাগে। আমাদের বাল্যকালটা কেটেছে কিন্তু এইভাবে কাটেনি। এখনকার ছেলেমেয়েরা যেন একটু বেশি উদ্ধত। আর আমার বোনের মেয়ে তো আরও বেশি। আমার বোনের মেয়ের বয়স কিন্তু খুব বেশি নয়, দেখছো, দেখে তোমাদের মনে হচ্ছে হয়তো অনেকটাই বড়, কিন্তু ওর বয়স মাত্র 1 বছর 10 মাস, তাতেই ওর এখন এত অ্যাক্টিং। তাহলে ভাবো বন্ধুরা বড় হলে ওর আরও কত অ্যাক্টিং হবে। দেখো বন্ধুরা আমার বোনের মেয়ের এই অ্যাক্টিংগুলো দেখে না আমি আর থাকতে পারলাম না, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।